আমরা লিচি খেয়েছি, এবার আইসক্রিম খাবো। দেদার পুজোর সময় খাই, জানো তো। এই দেখো, ও আমার। আর আমি একদম রেডি হয়ে গেছি পুজো প্যান্ডেলে যাওয়ার জন্যে। আর আজকে না আমি একটা কুর্তি সেট পরলাম। এই একটা কুর্তি পরেছি, আমি কি করে তোমাদেরকে দেখাবো বুঝতে পারছি না। এই একটা কুর্তি পরেছি, লেগিংস, আর এই ওড়না পরেছি। এটাও আমার গিফটেই পাওয়া, আমার কাকা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, আমাকে গিফট করেছিল। কুর্তিটা খুব সুন্দর, এতদিন পরা হয়নি, এই এখন পরলাম, সুযোগ পেয়েছি পরলাম। আর বন্ধুরা, এই সময়টা না ষষ্ঠীর দিন সন্ধেবেলা, সন্ধে বলতে তাও রাত্রির 8টা 8:15 হয়ে গেছে। ওই আর কি, সব কিছু সারতে সারতে না আমার একটু দেরি হয়ে গেছে। এখন যাব মণ্ডপে, ওখানে তো বন্ধুরা আছে, বন্ধুদের সঙ্গে প্রোগ্রাম দেখবো, খাওয়া দাওয়া করবো, খুব মজা করবো। আর বন্ধুরা, গত 2 দিন ধরে না আমার ভিডিওটা একটু উল্টোপাল্টা টাইমে যাচ্ছে, একটু অন্যান্য টাইমে যাচ্ছে। কি বলো তো, দুর্গাপুজো চলছে তো, তাই এডিট করে উঠতে পারছি না। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, আর আমার সাথে থেকেও, পাশে থেকেও, কিছু মনে করো না কিন্তু। যা হয়, দুর্গাপুজো চলছে, টাইমে না কুলোতে পারছি না। আর আমি এখন প্যান্ডেলে চলে এসেছি প্রোগ্রাম দেখতে। আমার বন্ধুর সাথে আসছে, কিন্তু ওর আসতে না কিছুটা সময় এখনও আছে, একটু দেরি হচ্ছে। ততক্ষণ আমি প্রোগ্রাম দেখছি বসে বসে। আর আজকে যে প্রোগ্রাম করাচ্ছে, যার গ্রুপ নিয়ে এসে প্রোগ্রাম করাচ্ছে, স্টুডেন্ট নিয়ে এসে, অমৃতা, সে না আমার অত্যন্ত কাছের কন্যা সম বলতে পারো। দুর্দান্ত প্রোগ্রাম হচ্ছে। আমি আর সাথী বেরিয়েছি এখন ঠাকুর দেখতে। এই 1 নম্বর 2 নম্বর, 1 নম্বর তো আমাদের, 2 নম্বর এসেছি ঠাকুর দেখতে। এরপর আমরা দুর্গা মন্দির যাব। তারপর সাথীকে বলেছি আমি কিছু খাওয়াবো, আগে তুই খাওয়াবি তারপর। বাবা, খুব সুন্দর তোরা মেচেছিস, খুব ভালো, অনেক ভালোবাসা। তোরা এইখানে তো কালকে কোথায় শুনুন, তাহলে একটু ব্লগিং করি। এটা শুধু শোন, তোদের গ্রুপ না, আমারও গ্রুপ, শিবাঙ্গীর ডান্স। এইখানে আমি তো জানতামই না, হঠাৎ করে সারপ্রাইজ পেলাম, খুব ভালো লাগছে। এই যে আমাদের ম্যাম, একদম দেখো ম্যামের গেট আপটা আমি একদম পা থেকে দেখাচ্ছি। আমাদের মিষ্টি মিষ্টি গোলুমলু ম্যাম, কি ভালো লাগছে। তোকে মিস করছি খুব, আবার আসবো। এরপরের প্রোগ্রামে আমি আছি, তোকে মিস করছি। ও বাবা, এটা আমাদের গোপাল, জানিস আমরা যখন কৃষ্ণ পাঠ করি তখন এই গোপাল সাজে। হ্যাঁ হ্যাঁ, চেনা লাগছে নাকি? আজকে সেজেছি বলে চিনতে পারছো না আমাকে? নিয়ে আসছে আমাদেরকে কম দামে, আমাকে এখানে নাকি সব থেকে কম দামে। কাঠি না টানতে টানতে, ওই দেখো টানতে টানতে নিয়ে আসে, বলছে এখানে কম দাম, এই কম দামের কোল্ড ড্রিঙ্কস তোকে খাওয়াবো। তাহলে আমিও না সস্তায় কোথায় ফুলুরি পাওয়া যায় সেটা দেখবো। লিচি, কোল্ড ড্রিঙ্কস কিছুই ঠান্ডা পেলাম না, এবার যাচ্ছি। ও সস্তায় খাওয়াতে চেয়েছিল না, ঠান্ডা পাবে না তো। এই সাথী, আমরা লিচি খেয়েছি, এবার আইসক্রিম খাবো। দেদার পুজোর সময় খাই, জানো তো। এই দেখো, ও আমাকে লিচি খাইয়েছে, আমি ওকে কিন্তু আইসক্রিম খাওয়াচ্ছি। হ্যাঁ, আর তুই গিফট বলে খাচ্ছিস। তো বন্ধুরা, জানো তো, এতক্ষণে না আমাদের ষষ্ঠীর আড্ডাটা জমেছে। এর আগে তো আমি আর সাথে একটু বেরিয়েছিলাম, এটা সেটা খেয়ে এলাম। মিনা বাপনদার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল, তো মিনা এতক্ষণে এলো, মানিদিরা এলো, তো সব মিলে এতক্ষণে আমাদের আড্ডাটা জমলো। আর এই পুজোর আড্ডাটা জানো তো আজকের নয়, বহু পুরনো। যখন ছেলেমেয়েগুলো একদম ছোট ছিল, আমাদেরও নতুন নতুন বিয়ে হয়েছে, তখন ছেলেমেয়েগুলোকে নিয়ে এসে না এই পুজো প্যান্ডেলে বেলাতে বসে থাকতাম। তো সেই থেকে না এই আড্ডাটা। আজ ছেলেমেয়েগুলো বড় হয়ে গেছে, যে যার জায়গায় সেটেল হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু আড্ডাটা রয়ে গেছে। আমাদের জানো তো খুব কম ঠাকুর দেখলেও চলবে, কিন্তু আড্ডাটা না হলে চলবে না।
এতক্ষণে প্রোগ্রাম কমপ্লিট হলো, আর মোটামুটি তাও এখন 10:30টার উপরে, 10:40 বাজে। আর প্যান্ডেলের ভিড়ও জানো তো একটু হলেও কম হয়েছে। এতক্ষণে আমরা প্যান্ডেলের দিকে এলাম, আর সেই যে তৃতীয়াতে এসেছিলাম তারপর না আর আসা হয়নি এখানে। আমি না পুরো কমপ্লিট হওয়ার পরে আমি আর দেখিনি আমার পাড়ার প্যান্ডেল, তো আমিও দেখছি, সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। দেখে বন্ধুরা বলবে তো আমাদের পাড়ার প্যান্ডেলটা কেমন হয়েছে। এখানে দেখো লেখা আছে পশ্চিম রাঙামাটিয়া দুর্গাপুজো কমিটি 50তম দুর্গাপুজো। আর এইটা আমাদের প্যান্ডেলের ভেতরে ডেকোরেশন। এই দেখো, আসলে কি বলো তো, আমাদের তো একদমই রাস্তার উপরে পুজো, তাই খুব বড় করে জানো তো প্যান্ডেল করা যায় না। একটা খোলা মাঠ থাকলে তাহলে ছড়িয়ে ছিটিয়ে প্যান্ডেল হয়, যেহেতু ওই যে বললাম রাস্তার উপরে, তাই জন্য ওই সরু জায়গার মধ্যে যতটা ভালো করে করা যায় সেইভাবেই করেছে। আর কি বলবো, আমাদের প্রতিমা অসাধারণ হয়েছে, অসাধারণ বিশাল হয়েছে জানো তো। আমি জানি না আমার ক্যামেরাতে কতটুকু আনতে পারছি, তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারছি, কিন্তু প্রতিমা না আমাদের দুর্দান্ত হয়েছে। বলতে গেলে জানো তো সব থেকে বেস্ট প্রতিমা হয়েছে আমাদের প্যান্ডেলে, দুর্দান্ত হয়েছে। আর আমার প্রিয় বন্ধুরা, তার সাথেই না আজকের ব্লগ আমি এখানেই কিন্তু শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব 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 আনন্দ করে পুজো কাটাবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। টাটা।